আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো শত্রু দমন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা কাউকে কোনো একটা ছোট্ট ক্ষতিও পর্যন্ত করেনি, তাকে সারা জীবন জ্বালা যন্ত্রণায় ফেলে রেখে দিয়েছে এমন শত্রু। শারীরিকভাবে টর্চার করেছে কিংবা তন্ত্রবিদ্যা দিয়ে অর্থাৎ অদৃশ্য কোনো শক্তি দিয়ে তারপর তন্ত্রক্রিয়া করেছে, করে তাকে একদম ঘর বন্দি করে রেখে দিয়েছে। বা সেই ব্যক্তি কোথাও কোনো কাজে যাচ্ছে, সেখানেও পর্যন্ত তন্ত্রক্রিয়া করে তার কাজের জায়গাটাও নষ্ট করে দিয়েছে, যেটাকে তন্ত্রের ভাষায় বলা হয় যে স্তম্ভন ক্রিয়া কোনো ব্যক্তির ওপর করেছে। যদি কারোর ওপর কোনো স্তম্ভন ক্রিয়া করা হয়, সেই ব্যক্তি যেই কাজে যাক না কেন সেই কাজে বাঁধা পড়বে। সে কোনো ছোট কাজ হোক বা কোনো বড় কাজ হোক, সেই কাজে বাঁধা পড়বে। যদি আপনার সঙ্গে এরকমই হয় বা আপনি শত্রুর জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে পড়েছেন, যে শত্রু আপনাকে কোনো রকম ভাবে ছাড়ছে না, আপনি যত সরে যেতে চাইছেন শত্রু আপনার পিছন ধরে রয়েছে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হতে চলেছে। একটি খুব সহজ প্রক্রিয়া, কিন্তু আপনি যদি সঠিক গাইডলাইন মেনে করতে পারেন, তাহলে সেই শত্রু কিন্তু আপনার জব্দ হয়ে যাবে। সেই শত্রু আপনার জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। সে কখনো আপনার চারিপাশের আশেপাশে আসবে না, তাকে আপনি দেখতেও পাবেন না। সেই টোটকা আমি আপনাকে আজকে জানাবো, কিন্তু সঠিকভাবে আপনাকে করতে হবে। তবে টোটকাটি শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন? আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। তবে বেশি কথা না বাড়িয়ে আমরা আগিয়ে যাব আমাদের মূল পর্বটির দিকে, অর্থাৎ শত্রুকে কিভাবে আপনি জব্দ করবেন শুধুমাত্র 1 থেকে 7 দিনের মধ্যে। টোটকাটি আপনাকে প্রথমত করতে হলে নিজের মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অর্থাৎ যে কোনো আপনি টোটকা করুন না কেন, মনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণেও সন্দেহ থাকে বা ডাউট থাকে যে হ্যাঁ হবে বা হবে না, ফল পাবো কি পাবো না, তাহলে বলবো আপনি টোটকা করবেন না। আর যদি আপনার মনের মধ্যে স্বয়ং মা তারা কিংবা মা কালীর প্রতি আস্থা বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি এই টোটকাটি করলে এখান থেকে ফল পাবো, সেই আত্মবিশ্বাস যদি মনের মধ্যে থাকে, তাহলে আপনি এই টোটকা করার জন্য প্রস্তুত রয়েছেন। আর যার মনের মধ্যে অল্প হলেও সন্দেহ রয়েছে, তার জন্য একটা কথা আমি বলে রাখি, আপনি আজকের থেকে প্রস্তুত হতে শুরু করুন। ঠিক 3টে দিন, তারপরে আপনি এই টোটকাটি করবেন। কি করতে হবে? আপনি যদি প্রস্তুত না থাকেন, 3টে দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং কোনো ড্রিঙ্ক করবেন না, কোনো সিগারেট এসব কিছু খাবেন না। এক কথা হচ্ছে কি, কোনো ধরনের নেশা করবেন না 3টে দিন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে উঠে 108 বার ওম মন্ত্রটি শুধু জপ করবেন। 3টে দিন শুধু এটুকু ফলো করেন, দেখবেন আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস শুরু হয়ে গেছে। তবে যারা প্রস্তুত রয়েছেন টোটকাটি করার জন্য, যারা অধীর আগ্রহে রয়েছেন টোটকাটি শোনার জন্য, যারা কিনা প্রচন্ড জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাদেরকে আমি টোটকাটি দেব। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনাকে সেই ব্যক্তি ক্ষতি না করে, আপনি ইচ্ছা করে ক্ষতি করার চেষ্টা করবেন না। কেননা আপনি নিশ্চয়ই জানেন কর্মফল বা কার্মিক সার্কেল একটা রয়েছে। অর্থাৎ আপনি যদি কারোর ক্ষতি করেন, আজ না হলেও কাল কিন্তু আপনার দিকে ঘুরে আসবে। তবে যে ক্ষতি করেছে, আপনি যদি চান তার হাত থেকে মুক্তি পেতে বা নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজেকে সুরক্ষিত করতে, তবেই কিন্তু এই টোটকাটি আপনি প্রয়োগ করবেন। যে কোনো একটা কালো কাপড় আপনাকে জোগাড় করতে হবে। মোটামুটি একটা 4 কোনা টাইপের একটা কাপড় কেটে নেবেন। নিয়ে যে কোনো আপনি আপনার বাড়ির মধ্যে করতে পারেন, কোনো ফাঁকা জায়গায় গিয়ে করতে পারেন। কোনো জায়গা এমন নয় যে এখানে বসেই করতে হবে, আপনি যে কোনো জায়গাতে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে, কেউ যাতে না দেখে সেই জায়গায় বসে করতে হবে। কালো কাপড়ের ওপরে কালো সর্ষে ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং তার উপরে 7টা শুকনো লঙ্কা পেতে পেতে রাখবেন। তবে যে শত্রু আপনাকে ক্ষতি করছে বারংবার, তার নাম এই যে শুকনো লঙ্কা কটা রয়েছে, শুকনো লঙ্কার ওপরে লিখবেন। লেখার পরে আপনাকে যেটা করতে হবে, এই কালো কাপড় এবং শুকনো লঙ্কা ভালোভাবে বেঁধে নিতে হবে। নিয়ে মাটির যে কোনো পাত্র, সোরা হতে পারে বা যে কোনো মাটির কোনো পাত্র হতে পারে, সেই পাত্রের মধ্যে রেখে এটাকে আগুনের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট গরম করবেন। গরম করা হয়ে গেলে এই জিনিসটাকে নিয়ে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে যে কোনো 3 রাস্তার মাথাতে রেখে দিয়ে আসবেন। এবং রেখে দিয়ে আসার সময় যে শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছে, তার নাম দিয়ে আমি একটা মন্ত্র আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেই মন্ত্রটি জপ করে চলে আসবেন। যদি এই ছোট্ট কাজটি করতে পারেন, এর যে অসাধারণ ক্ষমতা রয়েছে আপনি সেটা তখনই টের পাবেন, যেটা এখন কিনা কল্পনা করতে
করতে পারছেন না যে শত্রুর কি হতে পারে। যদি আপনি এটা সঠিকভাবে করতে পারেন, আপনার শত্রু চারিদিক থেকে ব্লক হতে শুরু করবে, সে আর্থিকভাবে, মানসিকভাবে, ফিজিক্যালি ডিস্টার্ব হতে শুরু করবে। তবে টোটকাটি মনে রাখবেন, কেউ যাতে না জানে যখন আপনি এই টোটকাটি করবেন। যদি কেউ দেখে তাহলে কিন্তু এই টোটকা থেকে আপনি 1%ও ফল পাবেন না। যেই মতো বললাম অবশ্যই করে এই কাজটি করবেন, এবং তখনই করবেন যদি কেউ আপনাকে ক্ষতি করে থাকে। তো তা না হলে এই ধরনের কোনো ক্রিয়া করবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। যেভাবে বললাম সেভাবে করুন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেজাল্ট পাওয়ার পরে যে হ্যাঁ আপনি এই টোটকাটি করে সেখান থেকে রেজাল্ট পেয়েছেন। ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিও থেকে আপনি উপকার পান তাহলে এসে ভিডিওতে লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টোটকাটি করার আগে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। অর্থাৎ পরিষ্কার কোনো পবিত্র জামা কাপড় পরবেন, কোনো এঁঠো জামা কাপড় পরে এই ক্রিয়াটি করবেন না। কারণ জানবেন যে টোটকা মানে হলো একটা উপাচার। এটা আমার সৃষ্টি না, এটা আমার গুরুদেবের সৃষ্টি। গুরুদেবও সৃষ্টি করেনি, তার গুরুদেব দিয়ে গেছে। কেননা তন্ত্রক্রিয়া মানে পুঁথিগত বিদ্যা, কেননা এক গুরুদেব থেকে আরেক গুরুদেবের কাছে আসে। সঠিক মনে এবং সঠিকভাবে করুন, ফল পেতে বাধ্য হবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।